নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। পেঁয়াজ রসুন ছাড়া কী করে চিনি পনির বানানো যায় সেটাই আপনাদেরকে শেয়ার করব। চলো দেখিয়ে নিই। এই যে 1 কেজি মতন পনির নিয়েছি, আর 3টে টমেটো কেটে নিয়েছি, আর বড় বড় 2টো ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা সাইডে রেখেছি দেব। আর এই যে জিরে গুঁড়ো নিয়েছি 3 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর আদা বাটা 1 চামচ, আর স্বাদ মতন লবণ। আর বেকিং পাউডার নিয়েছি 4 চামচ, 3 থেকে 4 চামচ, আর সোয়া সস, আর এই যে টমেটো সস, আর একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতন গরম মশলা। চলো এবার আমি এটা মাখাবো সব। প্রথমে এই যে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, আর স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, এই 2 চামচ মতন দিয়ে নেব। আর একটু জল দেব যাতে একটু বাটারটা গায়ে লেগে লেগে যায়। একটু আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে পনিরগুলো। সুন্দর করে একটু মেখে নিচ্ছি। মেখে এটা আমি 5 মিনিট মতন রেখে দেব। আমার দেখো মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট মতন এটা রেখে দেব। মিনিট আমার রাখা হয়ে গেছে। এবার আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও এই যে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। যেগুলো আমি দিয়ে দিয়েছি, এবার একটু রেখে দিতে হবে। এক পিঠ একটু লাল হলে অপর পিঠটাও লাল করে ভাজতে হবে। এই যে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটু 2 মিনিট রাখতে হবে। রাখলে এক পিঠ একটু লাল হলে তারপরে আবার উল্টে আবার আর এক পিঠ দিতে হবে। দেখি এই যে এই পিঠটা দেখো লাল হয়ে গেছে। এগুলো একটু আস্তে আস্তে নাড়তে হবে। নরম তো পনির মিশিয়ে দিয়েছিলাম, সফট হয়ে গেছে। দেখো 2 দিকে আমার ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল দেখো হয়ে গেছে, বিলাতি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এই যে দেখো সুন্দর ভাজা হয়েছে। তেল একটু ছেঁকে ছেঁকে নেবো। কি সুন্দর দেখো ভেজেছি, দেখো সবকটা কিন্তু গোটা গোটা রয়েছে, একটাও দেখো ভাঙেনি। এই যে সুন্দর লাল লাল করে ভেজে নেবো। এবার পনির সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দেবো, আর তেজপাতা দেবো, আর অল্প একটু জিরে দিলাম। জিরেটা এই যে লাল লাল হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম দেবো। তার মতন অল্প একটু লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এখন লাল লাল হয়ে যাবে। এবার টমেটোগুলো দিয়ে দেবো, কেটে রাখা টমেটো, আর 1.5টা লঙ্কা দিলাম। এই যে আদা, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব স্বাদ মতন লবণ। এবার এই যে মশলাটা দিয়ে দেবো। আমার একটু জল দিয়ে দেবো মশলাটা দিয়ে। এই মশলাটা ভালো করে কষাবো। স্বাদ মতন একটু মিষ্টি দিলাম। মিষ্টি যারা না খায় না দিলেও কোনো ব্যাপার না, আমি হালকা একটু মিষ্টিটা দিয়ে দিই।
মিষ্টিটা দিয়ে একটু নেড়ে দিই। মিষ্টিটা দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি গরম মশলার গুঁড়োটা দেবো। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢালবো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢালবো। এ দেখো আমার চিলি পনির রান্না কমপ্লিট। আমি এবার একটু খেয়ে দেখবো কেমন টেস্টটা হয়েছে। অল্প একটু নিলাম, নিয়ে একটু খেয়ে দেখবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু হাতে বানানো রুটি দিয়ে খাচ্ছি চিলি পনিরটা। তোমরা বাড়িতে পরোটা লুচির সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম।